বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি বর্তমান দিনে পিসি কম্পোনেন্টের প্রাইস যথেষ্ট পরিমাণে বেড়ে চলেছে। সেই তুলনায় যদি কথা বলতে চাই তাহলে বাজেট পিসি বিল্ডারদের কিন্তু খুব বড় একটা সমস্যা এখানে। আপনাদের মধ্যে অনেকেই আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছেন যে ভাই আমাদের ইন্ডিয়ান এবং বাংলাদেশের মার্কেটে 40,000 টাকার মধ্যে এমন একটা পিসি বিল্ড করে দেখান যেখানে আমরা করতে পারবো গেমিং, আমরা করতে পারবো ভিডিও এডিটিংয়ের মতো কাজ, তাছাড়া আমরা ফটোশপ ইউজ করতে পারবো, লাইটরুম ইউজ করতে পারবো, ইন্টারনেট সার্ফিং করতে পারবো, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেলে কাজ করতে পারবো, যত রকমের কাজ আছে আমরা স্মুথলি করতে পারবো। তাহলে আজকের এই পিসি বিলটা আপনাদের জন্য। সেজন্য বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ পিসি বিলটা আপনারা দেখবেন পুরোটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইহান মুস্তাফিজ। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা যেহেতু বাজেট আমাদের অনেকটা কম রয়েছে, সেক্ষেত্রে আমরা চুজ করেছি এমডির তরফ থেকে একটা এপিইউ, যেটার নাম হচ্ছে ryzen 3 3200G, যেটার দাম ইন্ডিয়ান এবং বাংলাদেশের মার্কেটে 15,000 টাকার মধ্যে আপনারা আরামসে পেয়ে যাবেন। এবং এই যে এপিইউটা রয়েছে এটার 4টে কোর এবং 8টা থ্রেডের উপর বেসড একটা এপিইউ। এছাড়াও এই এপিইউটার মিনিমাম ফ্রিকোয়েন্সি রয়েছে 3.6 গিগাহার্জ থেকে বুস্ট ফ্রিকোয়েন্সি আপ টু 4.0 গিগাহার্জ অবধি। এছাড়াও জেন প্লাস আর্কিটেকচারের সঙ্গে এই যে এপিইউটা আসে, যেটা একটা 12 ন্যানোমিটারের টেকনোলজির উপর তৈরি। তাছাড়াও 65 ওয়াটের টিডিপিতেই কিন্তু এই এপিইউটা চলে যায়। তাছাড়া যদি আমরা কথা বলি এই এপিইউয়ের ক্যাশ মেমোরির ব্যাপারে, এখানে রয়েছে 4 MB এলসি ক্যাশ। এছাড়াও গ্রাফিক্স পারফরমেন্স কেমন রয়েছে এই এপিইউটার, এতে রয়েছে ভেগা 8, যেটা 8টা গ্রাফিক্স কোর কাউন্টের সঙ্গে আসে। এছাড়াও এই গ্রাফিক্সের ফ্রিকোয়েন্সি রয়েছে 1250 মেগাহার্জ পর্যন্ত। তাছাড়াও যদি কথা বলি র্যাম সাপোর্টের ব্যাপারে, এখানে ডুয়েল চ্যানেল র্যাম সাপোর্ট করে এবং 2933 মেগাহার্জের অবধি র্যাম কিন্তু এখানে সাপোর্ট করে। এরপর যদি আমরা কথা বলি আমাদের পরবর্তী পিসি কম্পোনেন্টের ব্যাপারে, যেটা রয়েছে আমাদের মাদারবোর্ড হিসেবে আমরা চুজ করেছি অত্যন্ত পপুলার এমএসআইয়ের তরফ থেকে B450 প্রো VDH ম্যাক্স মাদারবোর্ড, যেটার দাম ইন্ডিয়ান মার্কেটে 7,000 টাকার মধ্যে এবং বাংলাদেশে 8,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এবং যেটা আপনাদের যে হিট সিঙ্ক অফার করে, যে VRM অফার করে এই বাজেটে, সেটা অত্যন্ত ভ্যালু ফর মানি। তাছাড়াও এখানে যেহেতু আমরা AM4 সকেটের ওপর একটা পিসি বিল্ড করছি এবং এক্ষেত্রে আমরা চুজ করেছি B450 মাদারবোর্ড। তার মানে যদি পরবর্তীকালে আপনারা অন্য কোনো প্রসেসর আপডেট করতে চান বা ভালো একটা গ্রাফিক্স কার্ড লাগাতে চান, সেক্ষেত্রে এই মাদারবোর্ডটা আরামসে সামলে নেবে কোনো ধরনের সমস্যা ছাড়াই। তাছাড়াও এখানে 4টে র্যাম স্লট এবং একটা M.2 স্লট আপনারা পেয়ে যাবেন। এরপর চলে যাবো আমাদের পরবর্তী পিসি কম্পোনেন্টের দিকে, যেটা রয়েছে আমাদের র্যাম হিসেবে আমরা চুজ করেছি এটাটার তরফ থেকে D30, যেটার পার কিট 8GB এর দাম ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে মোটামুটি 4,900 টাকা করে, মানে টোটাল দুটো মিলিয়ে দাম মোটামুটি 9,800 টাকা। এছাড়াও এই যে র্যামটা রয়েছে এটা কিন্তু 3000 মেগাহার্জের অবধি ক্লক, যে আমরা জানি যে এই যে আমাদের প্রসেসরটা, এই যে এপিইউটা 3200G, যেটা 2933 মেগাহার্জ অবধি র্যামকে সাপোর্ট করে, সেই জন্য আমরা 3000 মেগাহার্জ অবধি র্যামকে নিলাম। তাছাড়াও এখানে দুটো 8GB এর কিট কেন আমরা চুজ করলাম, টোটাল 16GB। তার প্রথম কারণ হচ্ছে আমরা ডুয়েল চ্যানেলে আমাদের র্যামকে লাগাতে চাই এবং তার ফলে আমরা জানি যদি আমরা এপিইউতে ডুয়েল চ্যানেলে র্যামকে লাগাই, সেক্ষেত্রে আমরা পারফরমেন্স অনেক বেশি বুস্ট পাবো। এছাড়াও যেহেতু এখানে আমরা একটা এপিইউ ইউজ করেছি, তার মানে সেখানে কোনো VRAM নেই, সেক্ষেত্রে আমাদের মেন যে র্যাম রয়েছে সেখান থেকে কিন্তু কিছুটা পার্ট VRAM হিসেবে ইউজ হবে। তার মানে কিছুটা পার্ট আমাদের চলে যাবে VRAM-এর জায়গায়, তার মানে টোটাল র্যামের থেকে কিছুটা মাইনাস হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যদি 16GB র্যামকে চুজ করি, সেক্ষেত্রে পারফরমেন্সও অনেক ভালো পাবো। এছাড়াও 16GB র্যাম মানে মোটামুটি ফিউচার প্রুফিং হয়ে যাবে। তাছাড়া এডাটার তরফ থেকে এই যে র্যামটা রয়েছে, এটার যে হিট সিঙ্ক রয়েছে সেটাও কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ। এছাড়াও এখানে রয়েছে ইন্টেলের তরফ থেকে XMP প্রোফাইল, যেটাকে যদি আমরা অন করে দিই তাহলে খুব সহজেই আমরা র্যামকে ওভারক্লক কিন্তু করতে পারবো। এরপর যদি কথা বলি আমাদের পরবর্তী পিসি কম্পোনেন্টের ব্যাপারে, যেটা রয়েছে আমাদের স্টোরেজ, যেহেতু আমরা চাই আমাদের টোটাল পিসিকে অনেক স্ন্যাপি বানাতে, সেক্ষেত্রে অবশ্যই আমরা স্টোরেজ হিসাবে কিন্তু একটা SSD ইউজ করব। যেক্ষেত্রে আমাদের বাজেট খুব বেশি নয়, সেক্ষেত্রে একটা NVMe SSD কিন্তু আমরা ইউজ করতে পারিনি, আমরা নর্মাল একটা SATA SSD ইউজ করেছি, যেটা রয়েছে WD এর তরফ থেকে অত্যন্ত পপুলার WD গ্রিন, যেটার দাম ইন্ডিয়ান মার্কেটে মোটামুটি 3200 টাকা এবং বাংলাদেশেও 3200-3300 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। 240GB একটা SSD, যেটা আপনাদের টোটাল পিসিকে বানিয়ে দেবে অনেক স্মুথ অ্যান্ড স্ন্যাপি। সেটা রিস্টার্ট করা হোক, টার্ন অফ করা হোক, তাছাড়াও আমাদের পিসির যে কোনো ধরনের অ্যাপ ওপেনিং হোক, টোটাল টাইমটা কিন্তু অনেকটা কমে যাবে। পিসিটা অনেক স্ন্যাপি ফিল হবে আপনাদের কাছে। পিসি ইউজ করার মজা কিন্তু আপনারা আসলেই বুঝতে পারবেন একটা SSD লাগানোর পর। এরপর যদি কথা বলি আমাদের পরবর্তী পিসি কম্পোনেন্টের ব্যাপারে, যেটা রয়েছে আমাদের পাওয়ার সাপ্লাই ইউনিট বা আমাদের PSU হিসাবে আমরা চুজ করেছি অবশ্যই কর্সেয়ারের তরফ থেকে CV সিরিজের একটা PSU, যেটার নাম
CV450, যেটা একটা 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পিএসইউ, যেটার দাম ইন্ডিয়ান এবং বাংলাদেশের মার্কেটে 3300 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এবং এই যে পিএসইউটা, এটা কিন্তু আপনাদের টোটাল পিসিকে অনেক বেশি স্টেবিলিটি দেবে। এরপর যদি আমরা কথা বলি আমাদের পরবর্তী পিসি কম্পোনেন্টের ব্যাপারে, যেটা রয়েছে আমাদের ক্যাবিনেট, যেটা রয়েছে চিপট্রনিক্সের তরফ থেকে X310B, যেটার দাম ইন্ডিয়ান এবং বাংলাদেশের মার্কেটে 2000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এখানে রয়েছে সামনে একটা 8GB স্ট্রিপ, এছাড়াও সাইডে রয়েছে অ্যাক্রিলিক প্যানেল। তার মানে আমরা একটা টোটাল সুন্দর পিসি বিল্ড কিন্তু এখানে করতে পারবো। যদি আমরা কথা বলি টোটাল কস্টিংয়ের ব্যাপারে, তাহলে ইন্ডিয়ান মার্কেটে 39,800 টাকা এবং বাংলাদেশে 40,300 টাকার মধ্যেই পিসি বিল্ডটা হয়ে যাবে, যেটা অত্যন্ত ভ্যালু ফর মানি। এরপর যদি কথা বলি কীরকম ধরনের পারফরমেন্স আমরা এই পিসি থেকে পেয়ে থাকবো, তাহলে আমরা যদি 1080p কোনো গেমিং করতে চাই লো সেটিংসে, সেক্ষেত্রে যদি GTA 5 এর মতো গেম হয় তাহলে আমরা 60 কাছাকাছি FPS কিন্তু পেয়ে যাবো। এছাড়াও যদি আমরা কথা বলি মডার্ন কোনো AAA টাইটেল গেমের, সেখানে যদি আমরা 720p মিড টু লো সেটিংসে গেমিং করি তাহলে 40 to 45 FPS কিন্তু আমরা পেয়ে যাবো। এছাড়াও আপনারা যদি এমুলেটারের বিভিন্ন ধরনের গেম যেমন পাবজি মোবাইল বা ফ্রি ফায়ারকে খেলে থাকেন, সেক্ষেত্রে আপনারা 60+ FPS কিন্তু আরামসে পেয়ে যাবেন। তাছাড়াও আপনারা যদি 1080p বেসিক কোনো ভিডিও এডিটিং করেন সেটাও তো করতে পারবেন। তাছাড়াও ফটোশপ লাইটরুমে যদি ফটো এডিটিং করেন সেটাও স্মুথলি হবে। তাছাড়াও যদি আপনারা ইউজ করেন বিভিন্ন ধরনের অ্যাপ যেমন ইন্টারনেট সার্ফিং করা, তাছাড়াও যদি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো কাজ করে, এগুলো তো করতে পারবেনই, কারণ আমরা এখানে লাগিয়ে রেখেছি SSD, তার উপর রয়েছে 16GB র্যাম, তাছাড়াও 3200G, যেটার প্রসেসিং পারফরমেন্স এবং গ্রাফিক্স পারফরমেন্স যথেষ্ট বেশি ব্যালেন্সড। আশা করছি আপনাদের বোঝাতে পারলাম। তাছাড়া যদি এই পিসি বিলটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন। যদি 50,000 টাকার মধ্যে এরকম একটা পিসি বিল চান যেটাতে আপনারা বিশেষ করে খুব ভালো গেমিং করতে পারবেন, তাহলে নিচে কমেন্ট করে জানিয়ে দিন, সেরকম একটা পিসি বিল খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তাছাড়াও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা জোরে প্রেস করে দেবেন। দেখা হবে এরকম একটা ইন্টারেস্টিং টেক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই, আলবিদা।